আজকের ভিডিও টপিক হলো টি টু মানে এই টি2 না, ভিভো টি2 5G মোবাইল। আর হ্যাঁ, মোবাইলটার মধ্যে সব কিছু ভালো পেয়ে যাবে এটা আমি বলছি না, মোবাইলটার মধ্যে এমনও কিছু পাবে তোমাদের একটু বেশি খারাপ লাগতে পারে। তো চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিও। তো একে একে বলতে থাকি মোবাইলটার সম্পর্কে। আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বললো লাস্টে। আচ্ছা, ভিডিও শুরুতেই প্রথমেই তোমাদের বল দিই, মোবাইলের পিছন সাইডে তোমরা দুটি কালার অপশন পেয়ে যাবে। একটা কালার পেয়ে যাবে আকাশি, আর একটা পেয়ে যাবে কালো টাইপের। এই দুটি কালার অপশন পাবে। তো শুনেছো গিটি যেমন রং পাল্টায়, সেরকম আকাশি কালারটাও রং পাল্টাবে মোবাইলটার মধ্যে। এরপর আসে মোবাইলের ডিসপ্লে সম্পর্কে। মোবাইলের মধ্যে তোমরা ডিসপ্লে পেয়ে যাবে তোমরা 6.38 ইঞ্চি ফুল এইচ প্লাস অ্যামোলেড ডিসপ্লে হবে মোবাইলের মধ্যে। তাছাড়া মোবাইলটার দিক থেকে খুব ভালো পয়েন্ট পাচ্ছ। প্রথমেই মোবাইলের মধ্যে তোমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ, 18,000 টাকা কমের মধ্যে তোমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ। তাছাড়া অন্য কোনো মোবাইলের মধ্যে 18,000 টাকার মধ্যে তোমরা অ্যামোলেড ডিসপ্লে হবে না। আর অ্যামোলেড ডিসপ্লে থাকার মানে তোমরা খুব দেখতে মজা পাবে, মানে বই বা ভিডিও দেখে ভালো এনজয় করতে পারবে। समझ रहे हो? মোবাইলের মধ্যে 90 হার্টসের রিফ্রেশ রেট পাবে। মোবাইলের ডিসপ্লে দিক থেকে তোমরা পেয়ে যাবে 1300 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ। তোমরা বাড়ির বাইরে মোবাইলটা চালালে রোদের মধ্যে কোনো অসুবিধা না, খুব ভালোভাবে দেখতে পাবে, ডিসপ্লেটা খুব ব্রাইটনেস পাচ্ছ। মোবাইলের মধ্যে তোমরা টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবে, তোমরা 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছ মোবাইলের সঙ্গে। মোবাইলের নিচের দিকে তোমরা পেয়ে যাবে স্পিকার গ্রিল, তার পাশে তোমরা পেয়ে যাবে ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা পেয়ে যাবে 3.5mm জ্যাক। এটা এখন নতুন নতুন মোবাইলের ট্রেন্ড হয়ে গেছে যে 3.5mm জ্যাকটা দেওয়া বন্ধই করে দিয়েছে। তাছাড়া তোমরা এই মোবাইলের মধ্যে 3.5mm জ্যাক পেয়ে যাচ্ছ। আর তার পাশে তোমরা পেয়ে যাবে মোবাইলের মধ্যে মাইক্রোফোন। মোবাইলের ওপর দিকে তোমরা হাইব্রিড সিম স্লট পেয়ে যাবে। হাইব্রিড সিম স্লট মানে হলো যে কোনো একটা সিম বা এমনি মেমোরি লাগাতে পারবে, না হলে দুটো সিমে লাগাতে হবে। তাছাড়া মোবাইলের মধ্যে তোমরা পেয়ে যাবে, তার পাশে তোমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পেয়ে যাচ্ছ। মোবাইলের বাঁ সাইডে পুরোটা ফাঁকা। তাছাড়া মোবাইলের ডান সাইডে তোমরা পেয়ে যাবে সাউন্ড কমানো বাড়ানোর সুইচ পেয়ে যাচ্ছ, তার নিচে তোমরা পাওয়ার অন অফ বাটন সুইচ পেয়ে যাচ্ছ। তাছাড়া মোবাইলের বাকি দিক থেকে তোমরা পেয়ে যাবে তোমরা টাইপ এ টু টাইপ সি। মোবাইলের মধ্যে ওএস অ্যান্ড্রয়েড 13 আপডেট পেয়ে যাচ্ছ, মোবাইলটার সঙ্গে লেটেস্ট আপডেট পেয়ে যাচ্ছ অ্যান্ড্রয়েড 13। আর হ্যাঁ, মোবাইলের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছ। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন বলবো তোমাদেরকে এটা। তোমরা সবাই জানো প্রায় যে 18 বা 20,000 টাকা মোবাইলের মধ্যে তোমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাও, কিন্তু না, 18,000 টাকা মোবাইলের মধ্যে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ। কানেক্টিভিটির মধ্যে তোমাদেরকে একটু বল দিই, মোবাইলের মধ্যে তোমরা 5G সাপোর্ট পাবে, তার সঙ্গে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পাবে, তার সঙ্গে ব্লুটুথ 5.1 এর সাপোর্ট পাবে, ডুয়েল 4G ভোল্টেরও সাপোর্ট পাবে মোবাইলটার মধ্যে। আর হ্যাঁ, পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে, মোবাইলটার মধ্যে তোমরা মোনো স্পিকার পাবে। মোনো স্পিকার মানে হলো যে মোবাইলের নিচের সাইডে একদিক থেকে স্পিকার পাচ্ছ। মোবাইলের যদি দু সাইডে স্পিকার হতো, ডলবি অ্যাটমসের স্পিকার থাকতো, তাহলে আর একটু বেশি ভালো লাগতো আমার দিক থেকে। আর হ্যাঁ, মোবাইলটার মধ্যে IP54 পাবে। মোবাইলে IP54 থাকা মানে হলো কি, যে মোবাইলটা তোমাদের যে কোনো বাই চান্স কোনো কারণে জলে ভিজে গেল বা জল পড়ে গেল, তাতে কোনো কিছু ক্ষতি হবে না যদি তাড়াতাড়ি তুলে নাও মোবাইলটা। আর হ্যাঁ, মোবাইলটা ক্যামেরা সম্পর্কে তো বলতে ভুলেই গেছি। মোবাইলের পিছন সাইডে তোমরা দুটি ক্যামেরা অপশন পাবে। মেন সেন্সার পেয়ে তোমরা 64 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা পেয়ে যাবে, তার সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার পাবে। যদি মোবাইলটার সঙ্গে আলট্রা ওয়াইড ক্যামেরা দিত আর একটু বেশি ভালো হতো ক্যামেরার দিক থেকে। মোবাইলে ওআইএস ক্যামেরা থাকা মানে একটা ভালো পয়েন্ট বলতে পারো। তোমরা যতই নেচে নেচে ভিডিও বানাও কেন, কারণ যারা দেখবে তারা জানবে যে হ্যাঁ, এক স্টেবিলিটি আছে ভিডিওর মধ্যে। মোবাইলটার মধ্যে তোমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে মোবাইলটার মধ্যে, খুব ভালোভাবে সেলফি তুলতে পারবে, খুব ভালোভাবে ছবি তুলতে পারবে মোবাইলটার মধ্যে। মোবাইলের ক্যামেরার মধ্যে তোমরা অনেক কিছু ফিচার্স পেয়ে যাবে, ডুয়েল মোড পেয়ে যাবে, তারপর নাইট মোড পেয়ে যাবে। ডুয়েল মোড মানে হলো তোমরা সামনে ক্যামেরাতেও ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং পিছনে ক্যামেরা দুটো একসঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবে। তাছাড়া আরও মোড পেয়ে যাবে ক্যামেরার দিক থেকে। মোবাইলটার মধ্যে তোমরা ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে সাপোর্ট পেয়ে যাবে, 1080p 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে হবে, ঠিকঠাকই আছে। ভালো কোয়ালিটি ভিডিও রেকর্ডিং করতে হবে, ভালোভাবে ভিডিও রেকর্ডিং করতে হবে, ঠিকঠাকই আছে বলতে গেলে। আর হ্যাঁ, মোবাইলে যেটা না থাকলে চলেই না বলতে গেলে এক প্রকারে, কারণ মোবাইলে প্রসেসর না থাকলে মোবাইলটা কোনো কাজেরই না। কারণ মোবাইলের মধ্যে তোমরা পেয়ে যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G গেমিং প্রসেসর পাচ্ছ মোবাইলের সঙ্গে। মোবাইলের মধ্যে 695 ভালো একটা বড় শক্তিশালী প্রসেসর পাচ্ছ মোবাইলটার মধ্যেই। মোবাইলের মধ্যে তোমরা খুব হাই সেটিং গেম খেলতে পারবে, খুব ভালোভাবে, খুব লোড দিয়ে গেম খেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। মোবাইলের মধ্যে তোমরা 4 লাখের উপর আন্তর্জাতিক স্কোর পেয়ে যাবে। তাছাড়া মোবাইলটার মধ্যে তোমরা ব্যাটারি সাইজ পেয়ে যাবে 4500 mAh একটা বড় সাইজের ব্যাটারি পাচ্ছ। কিন্তু হ্যাঁ, মোবাইলটার মধ্যে যদি 5000 ব্যাটারি দিত আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু মোবাইলটার মধ্যে তোমরা 44 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ। যদি তাড়াতাড়ি চার্জ শেষ হয় মোবাইলের মধ্যে, কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবে এই চার্জারের সাহায্যে। মোবাইলের র্যামের সম্পর্কে বলতে ভুলে গেছি। মোবাইলের মধ্যে তোমরা 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ পাবে।
আর একটা ভেরিয়েন্ট পেয়ে যাবে 8 জিবি র্যাম প্লাস 128 জিবি স্টোরেজ পাবে। তোমাদের মধ্যে কে মোবাইলটা নিচ্ছ কমেন্ট করে বলো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও।